শৈশবকালের কিছু স্মৃতি কিন্তু আমাদের ব্রেনে থেকেই যায়, যেটা কখনোই ভোলার মতন না। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যেটা বলছিলাম আপনাদের সাথে, শৈশবকালের কিছু স্মৃতি কিন্তু আমাদের মস্তিষ্কে থেকেই যায়। সেটা আমি হই, আপনি হন, বা আপনার বাবা মা হোক, বা আমার বাবা মাই হোক না কেন, সেটা কিন্তু আমাদের ব্রেনে থেকেই যায়, যেটা কখনো যাবার নয়। আমরা যেমন আমাদের শৈশবকালের স্মৃতিগুলো আমাদের বাচ্চাদের সাথে শেয়ার করি, তো আমাদের বাচ্চারা যেন তাদের বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে তাদের শৈশবের সময়টা, সেজন্যই কিন্তু একটু প্ল্যান করা, যাতে বাচ্চারা তাদের শৈশবকালের স্মৃতিগুলো তাদের ছেলে সন্তানদের কাছে বলতে পারে। আমাদের জুবাইরের মাদ্রাসা ছিল বন্ধ, তাই চিন্তা করলাম কেননা একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি, আর বাচ্চাদের সাথে একটু বাচ্চা হয়ে আসি। বাচ্চাদের সাথে ঘুরতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ বাচ্চাদের সাথে ঘুরলে ওদের মনের মতন আমাদের মনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। যাই বলুন না কেন, বাচ্চাদের মনে কিন্তু কোনো হিংসে, নিন্দে, বিদ্বেষ কোনো কিছু নেই। যত হিংসা, নিন্দা হচ্ছে আমাদের বড়দের মধ্যে। তাই বাচ্চাদের সাথে একটু ঘুরে দেখবেন, টাইম স্পেন্ড করে দেখবেন, আপনার মনটাও কিন্তু বাচ্চাদের মতন হয়ে যাবে। যেমনটা আমি আমার সময় কাটিয়েছি। হঠাৎ করেই প্ল্যান করলাম আমরা তামান্না পার্কে ঘুরতে যাব বাচ্চাদেরকে নিয়ে। তাই হঠাৎ করেই প্ল্যান করা, হঠাৎ করেই আসা, ওইরকমভাবে কোনো কিছু করা না। যেহেতু জুবাইরের, যেটা বলছিলাম, জুবাইরের মাদ্রাসাটা বন্ধ ছিল, ওর জন্যই আসা, যাতে যাতে ওর ব্রেনে কিছু শৈশবের স্মৃতি রাখতে পারে। সেজন্যই মেন উদ্দেশ্য আসা। এখানে আসতে মাত্র ৭০ টাকা এন্ট্রি ফি লাগে। আর বাচ্চাদের যে রাইডস, এই সম্পূর্ণটাই হচ্ছে বাচ্চাদের একটি পার্ক। যদিও পার্কটা অনেক বড় না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। বাচ্চাদের ৩-৪ ঘন্টা কেটে যাওয়ার মতন একটা পার্ক। বাচ্চাদের নিয়ে আসলে এখানে বাচ্চারা বেশ মজা করবে, আনন্দ করবে, ভালোই লাগবে। আপনারাও আসতে পারেন বাচ্চাদের সাথে। মাত্র ৭০ টাকা করে এন্ট্রি ফি ছিল। আর একেকটা রাইডসে কোনোটা ১০০, কোনোটা ৭০, কোনোটা ৫০, এর মধ্যেই বেশ সামঞ্জস্যপূর্ণ, খুব স্বল্প খরচেই আপনি ঘুরে আসতে পারবেন। ঢাকার খুব কাছেই এই পার্কটা। মিরপুর যেতে এই পার্কটা পড়ে, আপনারা যেকোনো বাসে করেই কিন্তু এই পার্কে আসতে পারবেন। আপনারা যদি কেউ গাজীপুর থেকে আসেন, তখন তারা শতাব্দী বাসে করে আসতে পারবেন। আর যারা মিরপুরের বাসে আসবেন, তখন যদি বাসওয়ালাদের বলেন যে আমরা তামান্না পার্কে যাব, তো আপনারা একদমই কিন্তু আপনাদের তামান্না পার্কের সামনেই তারা নামিয়ে দেবে। আর তাছাড়াও আপনারা আপনাদের প্রাইভেট কার বা সিএনজি করেও আসতে পারেন। যেটা বলছিলাম আপনাদের সাথে, বাচ্চাদের সাথে ঘুরলে কিন্তু বাচ্চাদের মনটা হয়ে যায়। ওদের মনটা যেমন সহজ সরল, কোনো প্রকার পাপ ছাড়া, সেরকম কিন্তু আপনাদের মনটা হয়ে যাবে। বাচ্চাদের এই সময়কালটা, যেমন ৬ মাস থেকে ৫ বছর অবধি বাচ্চাদের যে সময়টা, বেশিরভাগ সময়ই ওদের এই সময়টা মনে থাকে না। কিন্তু ৫ বছরের গণ্ডি পার হওয়ার পরপরই যেই শৈশবকালটা শুরু হয় তাদের, সেইটাই কিন্তু তাদের মাথায় থেকে যায়, এবং সেই গল্পটাই কিন্তু তারা পরের প্রজন্মের সাথে করে। যেমনটা আমি করি, আমি তো ওদের সাথে অনেক গল্প করি যে আমরা কাজিনরা কী করতাম, কীভাবে খেলা করতাম, কাজিনরা কত ঘুরেছি, কত এই গাছে ওই গাছে ঝাপাঝাপি করেছি, এই মাঠে ওই মাঠে দৌড়েছি। সেটা কিন্তু ওদের কাছে বললে ওরা বেশ মজা পায়। আর ওরা বলে যে তোমাদের সময়টা এরকম ছিল। আসলে এখনকার বাচ্চাদের সময়টা তো হচ্ছে মোবাইল, টিভি আর ট্যাবের মধ্যে দিয়েই কেটে যায়। আমরা দুপুর হলেই বা বিকেল হলেই কিন্তু খেলার একটা ধুম পড়ে যেত। কখন খেলতে যাব, কখন মজা করব, কখন ফিরে আসব, এই একটা চিন্তা ছিল আমাদের মধ্যে। একটি মজার গল্প বলি আমার ছোটোবেলার। প্রায় সময়ই আমার মা দুপুরে লাঞ্চ করা-টরা শেষ করে কিন্তু আমাকে নিয়ে ঘুমিয়ে পড়তো। আমি কী করতাম, আমার মাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি একদম চম্পট, রুম থেকে কখন বের হব, কাজিনরা এখানে থেকে ডাকবে, ওইখান থেকে ডাকবে, এই সংকেত দিবে, ওই সংকেত দিবে, এই নিয়ে সেই ব্যস্ত ছিলাম। আর যখন মাগরিবের আজান দিত, তখন বাসায় আসতে কিন্তু খুব ভয় পেতাম। এখনকার বাচ্চারা আসলে মাঠে ঘাটে ওরকমভাবে দৌড়াদৌড়ি করে না, ওরকম খেলা বোঝে না। ওদের সাথে আমি শেয়ার করি যে আমরা ছোটোবেলায় রুমাল চোর, গোস্ত চোর, গোল্লা ছুট, এরকম কানামাছি, এগুলো খেলতাম। ওরা এখন তো অনেক বাচ্চারা এসব খেলার সম্বন্ধে জানেই না, এগুলোর নামই জানে না।
ওরা ওই যে যেটা বললাম মোবাইল, টিভি বা ট্যাবের মধ্যে দিয়ে ওদের গণ্ডিটা পার হয়ে যায়। আমরা কিন্তু একদমই বাচ্চা হয়ে গেছিলাম, বাচ্চাদের মতন দোলনা খেলছিলাম। ছোটোবেলাতেও অনেক খেলতাম। আমার সাথে, সাথে কিন্তু আমার জাও দোলনা খেলছিল। এখনও মনে হচ্ছিল যে আমি যেন ছোটই রয়ে গেছি। খুব উপভোগ করছিলাম দোলনা খেলাটা। একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম আর ওদের সাথে আমার ছোটোবেলার গল্পগুলো শেয়ার করছিলাম। ওরা বেশ আনন্দ নিচ্ছিল। আমরা কিন্তু বেশ আনন্দ করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি। এই সময়টাই তো পড়ে থাকবে। আসলে আমার বাবা বলতো যে ছোটোবেলায় বলতো, বাবা তো হারিয়েছি অনেক বছর আগে, বাবার কথাগুলো মনে আছে। বাবা বলতো যে যাই সময় ভালো, কিন্তু যেই সময়টা আসবে সেটাই খারাপ। আসলে আমাদের সময়টা একটা রকম ছিল, এখনকার বাচ্চাদের সময়টা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। কারণ ওরা আমাদের মতন ওইরকম খেলার মাঠ বা ওইরকম সময় পায় না। যেমন আমরা ছোটোবেলাতে বাবাদের মাকে নিয়ে, বাবাকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমরা শিশু পার্ক, ওয়ান্ডারল্যান্ড, চিড়িয়াখানা এবং আশপাশ যত কিছুই আছে না কেন, কোনো না কোনো ছুটি ছাটাই কিন্তু ঘুরতে যেতাম। ঈদের পরদিন হলে নানু বাসায় যাব, পিঠে খাবো, পুলি খাবো। শীত আসলে গ্রামে ঘুরতে যাওয়া। আসলে এখনকার বাচ্চাদের ওই সময়টা হয়ে ওঠে না। আমরাও পারি না, কারণ ওদের ওরকম ইচ্ছে নেই। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, যাতে বাচ্চারা এই সময়টা মনে রাখতে পারে, ওরাও উপভোগ করতে পারে। আসলে সময়টা এখন ইলেকট্রনিক্সের একটি যুগ চলে এসেছে। তাই বলে কি বাচ্চাদের আউট নলেজের প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাই আমি আপনাদেরকে বলব, এমনিতেই তো আজকালকার বাচ্চারা ঘর থেকে বের হতে চায় না টিভি, মোবাইল দেখার জন্য। ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরার চেষ্টা করবেন, ওদেরকে সময় দিবেন। দেখবেন ওদের সময়টাও ভালো যাবে, আপনার সময়টাও ভালো যাবে। ওরা এই স্মৃতিগুলো মনে রাখতে পারবে যে আমি আমার বাবা-মার সাথে, চাচা-চাচীদের সাথে, ফুপুদের সাথে, দাদা-দাদিদের সাথে ঘুরতে বের হয়েছিলাম। আসলে বাচ্চারা তো বাচ্চাদের মতনই আশপাশে যা দেখবে সেটাই শিক্ষা নিবে। আমাদের উচিত আমরা বাচ্চাদের কী শেখাবো, ভালো কিছু তাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য। আমরা সবসময় চেষ্টা করব যেটাতে বাচ্চাদের আউট নলেজ বাড়বে, বাচ্চারা কোনো কিছু শিক্ষা নিবে, সেগুলো বাচ্চাদের শেখানোর জন্য। বাচ্চারা তো বাচ্চাদের মতন আস্তে, আস্তে বড় তো হয়ে যাচ্ছেই। এই সময়টা তো আর ফিরে আসবে না। যেই সময়টা চলে যায় সেটা তো অবশ্যই আর কখনো ফিরে আসার মতন না, আর ফিরে কখনো আসবেও না। কিন্তু যেই সময়টাতে আছি সেই সময়টাতে বাচ্চাদের যাতে অনেক আনন্দ করাতে পারি, বাচ্চাদের নিয়ে যাতে অনেক টাইম স্পেন্ড করতে পারি। আসলে ছোট্ট একটা দুনিয়া, কে কখন আছি, কে কখন নাই, সেটা কি আর বলা যায় বলেন? বাচ্চাদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে খুব ভালো একটি সময় কাটিয়েছি। অনেক ভালো লেগেছে। আসলে অনেকে চিন্তা করে যে এইখানে কেন ঘুরতে যেতে হবে বা এত অল্প টাকায় কেন ঘুরতে যাব? অনেক শো অফ করে। আসলে ব্যাপারটা ঐরকম না। সবাই সবার সাধ্য মতন টাকা খরচ করার চেষ্টা করে। সবাই সবার সাধ্য মতনই কিন্তু ঘুরতে যাওয়ার চেষ্টা করে। আমার আপনার হয়তোবা কম টাকা, তাই আমরা কম টাকার মধ্যেই ঘুরে আসতে চাই, এবং যখন বেশি টাকা তখন বেশি ভালো করে ঘুরতে চাই। বেশি টাকা হলেই যে অনেকটা আনন্দ পাওয়া যাবে সেটা কিন্তু একদমই না। অল্প টাকার মধ্যেও যদি আপনি ফ্যামিলি সবাইকে নিয়ে আপনার মনের মতন ঘুরতে পারেন, অবশ্যই সেই সময়টা কিন্তু আপনার অনেক ভালো যাবে। আসলে বাচ্চারা হচ্ছে একটি নরম কাদামাটির মতন। আমরা যেইভাবে ওদেরকে তৈরি করব, ওরা কিন্তু সেইভাবেই কিন্তু ওরা তৈরি হবে। আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক গর্ব করি। আসলে গর্ব বলতে কোনো কিছু না। আসলে আমরা বাচ্চাদেরকে যা শেখাবো ওদেরকে তো আ ওরা তো তাই শিক্ষা নিবে বলেন। বাচ্চাদের কোনো দোষ হয় না। কারণ বাচ্চাদের মনটা হয় একদম নিষ্পাপ। আপনি দেখবেন ওদেরকে একটু ভালোবাসবেন, ওরা বিনিময়ে আপনাকে ডবল, ডবল ভালোবাসা দিবে। যেমন আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, বাচ্চাদের নিয়ে অনেক ঘুরতে পছন্দ করি, অনেক খেতে পছন্দ করি, বাচ্চাদের আবদার রাখার চেষ্টা করি, আবার কিন্তু আমি বাচ্চাদের শাসনও করি অনেক। আমার ফ্যামিলির বাচ্চাদেরকে কিন্তু আমি সবচাইতে বেশি শাসন করি। অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপর আমরা অনেক ক্ষুধার্ত, বাচ্চারা আবদার করলো যে খাবো, আমাদেরও বেশ ক্ষুধা লেগেছিলো, তাই বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু খেতে বসেছিলাম। আমি আর আমার যা কিন্তু ভর্তা ভাতের অর্ডার দিয়েছিলাম। বাচ্চারা যেহেতু ভর্তা ভাত খেতে পারবে না, তাই বাচ্চাদের জন্য চাইনিজ আইটেম অর্ডার দিয়েছিলাম। আর বেশ মজার ছিল কিন্তু খাবারটা। তামান্না পার্কের সামনেই ছিল এই খাবারের রেস্টুরেন্টটা। আপনারা আসলে এখানে ট্রাই করবেন খাওয়ার জন্য। তো আজকে তো খুব ভালো একটা সময় কাটালাম। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগ আপনাদের সাথে নিয়ে আসবো। এরপরে কিন্তু আমরা গিয়েছিলাম বিরুলিয়া সাভার গোলাপ বাগানে।
সেখানকার ভিডিও কিন্তু আপনাদের সাথে দেখাবো, ভিডিওটা দেখবেন। আর যারা এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমি আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়েছি, আমি আরও অনেকটা এগোতে চাই। আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। যদি আমার কথার মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন। মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল তো সে করবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আমন্ত্রণ রইল আমার নতুন ভিডিও দেখার জন্য। প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। এই বলে চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পরের ভিডিওটি দেখার জন্য কিন্তু অল বাটনে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।